হ্যালো বন্ধুরা, সবাই জানো এখন চলছে বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই বাঙালিদের কাছে খুব প্রিয় একটা মাছ বা আহ, আবেগ বলতে পারো, যেটা হচ্ছে ইলিশ। আর এই বর্ষাকালে সুন্দরবনে পালিত হয় ইলিশ উৎসব। তো সবাই যখন যাচ্ছে, তখন আমি কেন বাদ যাব? যথারীতি পৌঁছে গেলাম সুন্দরবন ইলিশ উৎসবে। তো এটা ছিল আমাদের প্রথম দিন। আমরা শিয়ালদা থেকে, মানে আমার বাড়ি শ্যামনগর থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং, ক্যানিং থেকে যাওয়ার পর সমস্ত দায়িত্ব ছিল আমাদের ট্রাভেল এজেন্সির। তো ক্যানিং থেকে আমরা চলে গেলাম গদখালি, গদখালি থেকে বোটে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম গরম গরম লুচি। খেয়ে চলে গেলাম আজকের কিছু সাইট সিন, যেরকম হচ্ছে কি ছিল, বাংলো একটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা, হ্যামিল্টন বাংলো আই থিঙ্ক, হ্যাঁ সেটা দেখলাম। দেখে লোকনাথ বাবা দেখলাম, মন্দির দেখলাম, দেখে ওখানকার একটু ঘুরে ঠুরে আবার চলে আসলাম নৌকোতে। এসে তোমার হচ্ছে পেয়ারা পেয়ে গেলাম, দুপুরের লাঞ্চ পেয়ে গেলাম। তোমার ইলিশ তো প্রতিদিনই ছিল। তারপরে আমাদেরকে বিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এই রিসর্টে। রিসর্টটাও খুব সুন্দর ছিল, তোমরা দেখলে। দেন রাতে হচ্ছিল বাউল, আর সন্ধ্যায় স্ন্যাক্সে ছিল তোমার হচ্ছে চিকেন পাকোড়া। দেন রাতে ছিল চিকেন বিরিয়ানি। সাথে পরের দিনে ট্যুর শুরু হলো। আজকে হচ্ছে আমরা যাব কিছু ওয়াচ টাওয়ার দেখতে, ঠিক আছে? তো গিয়েই সঙ্গে সঙ্গে আজকে ছিল, দেখো কত বড় বড় পরোটা। মানে একজনের পক্ষে আমার মনে হয় না এটা খাওয়া মানে পসিবল। খুবই বড় ছিল, তো আমি তো এমনি একটু কম খাই, আমার থেকে দিয়ে দিয়েছি। তার সাথে ছিল চানা মশলা। তো এই যে ওয়াচ টাওয়ারটা আমরা গেছিলাম, এর ওপর থেকে বাঘ দেখা যায়, কিন্তু সবার ভাগ্যে তো বাঘ থাকে না। তো যথারীতি আমাদের ভাগ্যেও ছিল না, কিন্তু ছিল এই সুন্দর সুন্দর হরিণগুলো। জানো তো কি মজা হচ্ছে, দেখো আমার হাতটা কি সুন্দর করে চাটছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিলাম। নিয়ে বোটে ফিরে আসলাম। সেকেন্ড দিনে ছিল মেনু ডাল, ভেটকি পাতুরি, ইলিশের ঝাল, ঠিক আছে? প্রতিদিন তোমরা ইলিশ পাবে সেটা বললামই, কিন্তু ইলিশের সাইজটা একটু ছোট ছিল, বাট ওকে, ইটস ওকে, মানে যেই বাজেট আমরা ছিলাম তার মধ্যে ওকে। তো দেখো, তারপরে আমাদের লোকাল একটা মার্কেটে নিয়ে যাওয়া হয়েছিল। মার্কেটটা খুব জমজমাট ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, কিন্তু দামটা স্বাভাবিক বেশিই হবে। তো কিছু করার নেই, কোথাও গেলে কিছু তো কিনতে হবে। আর এই গাছটাতে পুরো কদবেলে ভরা ছিল, জানো তো, কি সুন্দর কদবেল ছিল। দেন তারপরে আমরা বোটে আবার ফিরে আসলাম। আসার পর আমাদের সেদিনকে হচ্ছে তোমার মাছের চপ দেওয়া হয়েছিল, লোটে মাছের চপ। তারপরে এখানে যেটা হয় ছৌ নাচ, তার সাথে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম। খুব সুন্দর নাচ করছিল এখানকার যে লোকাল মেয়েরা ছিল তারা। এবার ছিল লাস্ট দিন আমাদের বেরিয়ে যাওয়ার। তো লাগেজ টাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আসার জন্য। তো বোর্ডে উঠেই আমরা পেয়ে গেলাম আবার লুচি, ঠিক আছে? সাথে আলুর তরকারি ছিল, মিষ্টি ছিল, ডিম সিদ্ধ ছিল। তো সকালটা ভালো কাটলো। দেন আজকে নদীর স্রোত উত্তাল ছিল, জানো তো। তারপরে তো যথারীতি যেরকম পাকোড়া পাই, পাকোড়া পেয়ে গেলাম। দিয়ে আমরা একটু লুডো খেললাম, সেই জলের স্রোতটা অনুভব করলাম। তারপরে ওখানে একটা মার্কেটে নামলাম, ছোট্ট একটা মার্কেট ছিল। সেটা ঘোরার পরে এখানে একটা তোমার কি বলবো এটাকে, একটা পার্ক মতন ছিল, যেখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল। এখানে একটা কুমির ছিল, ঠিক আছে? আর ময়ূর ছিল। এই দেখো কুমিরটা, দেখো পুরো মরার মতো পড়েছিল গাইস, জানো না তো, মানে তোমরা বুঝতেই পারবে না, একটা জ্যান্ত, ঠিক আছে? অনেকে খোঁজাও দিয়েছে, যাই হোক, কিন্তু ওটা জ্যান্ত ছিল। তারপরে আমরা একটু ডাব খেলাম। দিয়ে হচ্ছে লাস্ট দের তোমার এই যে ইলিশ পাতুরি ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, কাঁকড়ার ঝাল ছিল। দিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স